আজকে আমরা পড়তে চলেছি ত্রিকোণমিতির একটি অধ্যায়। তো ক্লাস 11-এর এটা একটা চ্যাপ্টার, যে কোনো কোণ ও সংযুক্ত কোণের কোণানুপাত। তো তোমরা যারা লকডাউন পিরিয়ডের মধ্যে বাড়িতে বসে আছো, কোনো কোথাও পড়তে যেতে পারছো না বা স্কুল টুল এখন খোলা নেই, তো আমার চ্যানেল দেখতে থাকো। তো আমি পরবর্তী ক্ষেত্রে আরও সব ভিডিও আপলোড করব। আমার চ্যানেল হচ্ছে ম্যাথ ক্লাসরুম। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পরের ভিডিওগুলো আপডেট পেতে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। তো আমরা ফার্স্টে জেনে নিই যে কোনো কোণ ও সংযুক্ত কোণের কোণানুপাত কীরকমভাবে আমাদের পড়ার এখন কথা বা কেন আমরা করব। তো তোমরা সাধারণত ক্লাস 10-এ যে অ্যাঙ্গেলগুলো ছিল, দুটো ধারণা ছিল, একটা ধনাত্মক কোণ ত্রিকোণমিতিক কোণ, আর একটা ঋণাত্মক। দুটো অক্ষ আছে, এক্স অক্ষ। তো ম্যাক্সিমাম তোমরা যে কোণটা পড়েছো সবই কিন্তু থিটার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে ছিল। এখন আমরা এইখানে তোমাদের গ্রাফ যেরকম রিপ্রেজেন্ট করো, ফার্স্ট, সেকেন্ড, অ্যান্টি ক্লকওয়াইজ করে থার্ড, ফোর্থ, এই চারটে কোয়াড্রেন্টে ভাগ করেছো। তো থিটাগুলো সব বেশিরভাগ এইখানেই পড়েছো। এখন যদি এই কোণটাকে আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাপি, তখন কিন্তু থিটা ধনাত্মক হবে। আর এই কোণটাই সেম মান, থিটাই মান, যদি আমি ঘড়ির কাঁটার দিকে মাপি তাহলে সেই কোণটা ঋণাত্মক কোণ হবে। তাহলে ধনাত্মক কোণ আর ত্রিকোণমিতিতে ঋণাত্মক কোণ কি আমরা জানতে পারলাম। আর আমরা এইবার সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, যে কোনো কোয়াড্রেন্টে বা তার বেশিও যদি কোণ হয়, অর্থাৎ 360 ডিগ্রি, 0 থেকে 360 ডিগ্রির মধ্যে কোণগুলো করব, বা 360-এর বেশিও কোণ যদি হয়, তাহলে আমরা তার মানগুলো কি করে কি নির্ণয় করবো দেখবো। এখন 360-এর কোণ কি করে বেশি হতে পারে? একটা বৃত্ত তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ করে। তো আমি বৃত্তটাকে কমপ্লিট করছি না, আমরা স্পাইরাল দিচ্ছি। তাহলে যত দূরে যাব তত বেশি দূরে দূরে বেশি বেশি অ্যাঙ্গেল করবে। এইখানে একটা সার্কেল কমপ্লিট হয়ে যাচ্ছে, এইখানে একটা 360, আবার এইখানে একটা সার্কেল কমপ্লিট হয়ে যাচ্ছে, এখানে 360-এর দুগুণ হয়ে যাচ্ছে, আবার এইখানে এই বৃত্তটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এইখানে কোণটা 360-এর 3 গুণ হচ্ছে, এভাবে বাড়তেই থাকবে। তো যে কোনো কোণের মানই আমরা এখন এর সাহায্যে নির্ণয় করার চেষ্টা করব, বা তার সূত্রগুলো কি হয় দেখব। তো প্রথমেই একটা এই অধ্যায়ের সূত্র আছে অল সাইন ট্যান কস। তো আমরা অল সাইন ট্যান কসের সূত্রটা জানব। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। অল সাইন ট্যান কসের সূত্রে বলা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। অর্থাৎ এখানে যে কোনো অ্যাঙ্গেলই আমরা ধনাত্মক পাবো। এখানে সাইন থিটা ধনাত্মক পাবো, একই সাথে যেহেতু সাইন থিটা ধনাত্মক, কোসেক থিটাও ধনাত্মক মান পাবো। থার্ড কোয়াড্রেন্টে যদি কোনো কোণ থাকে, ট্যান থিটা তার কটের মান বা ট্যান থিটার মান আমরা ধনাত্মক পাবো। আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে সেক থিটার মান ধনাত্মক পাবো। তো এবার আমরা একটা সূত্র দেখে নেবো, অল সাইন ট্যান কসের যে সূত্রটা ভালো করে ক্লিয়ার করে নাও। ফার্স্ট কোয়াড্রেন্টে তোমরা ক্লাস 10-এ যেটা পড়েছো, সাইন কস ট্যানের মান যাবতীয় ধনাত্মক ছিল। অল সাইন ট্যান কসের সূত্র তাহলে আমরা জানলাম। এবার আমরা ধনাত্মক কোণ ঋণাত্মক কোণের কোণানুপাতগুলো একটুখানি কেমন হয় দেখে নেব।
সাইন অফ মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা, এই মানগুলো আমরা বার করতে চাইছি ট্যান অফ মাইনাস থিটা। এই তিনটে মান যদি বার করতে পারি বাকিগুলো খুব সহজেই অনুমান করে নিতে পারছো তোমরা কি করে কি নির্ণয় করব। তো আমি থিটা এই অ্যাঙ্গেলটা তো দুটো দুদিকে মাপা হয়েছে, একটা ঘড়ি কাটার দিকে দেখে মনে হচ্ছে এটা একটু বড়, যদিও এটা হাতে করে আঁকা। তো এটা থিটা আর এইটা মাইনাস থিটা। ছবিটা একটু ক্লিয়ার করে নেওয়া হোক, ছবিটা খুবই খারাপ হয়ে গেছিল। এখন এই দুটো মেজারমেন্ট সেমই আছে। এই যে সমকোণী ত্রিভুজ, দুখানা ত্রিভুজ তৈরি হয়েছে এখানে, ও এম পি আর ত্রিভুজ ও এম এন। এই দুটো সমকোণী ত্রিভুজের এটা দুটো বিন্দুর দূরত্ব ওপি আর ও এম এখানে সেম আছে একদম, আর ও এম ও মানও ধনাত্মক। লক্ষ্য রাখতে হবে এখানে পিএম আর এমএন এই দুটো মান সেমই আছে, কিন্তু এমএনটা যেহেতু নেগেটিভ আছে তো আমরা একটা নেগেটিভ সাইন দেবো এখানে। যেহেতু নিচের দিক থেকে নেমে এসছে, ওয়াইটা নিচের দিকে নেমে থাকলে এখানে নেগেটিভ সাইন হয়ে থাকে। তো আমরা এবার সাইন থিটার মান, সাইন অফ মাইনাস থিটার মান বার করছি। সাইন অফ মাইনাস থিটা হচ্ছে mn লম্ব বাই অতিভুজ, mn বাই ওএন। এখন mn এর জায়গায় আমি কি লিখতে পারবো, মাইনাস pm বাই ওএন সমান ওপি। তো ওপি লিখে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি এইটা আসলে সাইন থিটার মান। তাহলে সাইন অফ মাইনাস থিটা আমি সাইন থিটা পেয়ে গেলাম। এবার আমরা cos অফ মাইনাস থিটা বার করব। cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ওএন এর মান এই জায়গায় আমি ওপি বসিয়ে দিচ্ছি। এটা দেখো উপরে cos থিটাই হয়ে যাচ্ছে। tan অফ মাইনাস থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, mn বাই ওএন। এখন mn এর জায়গায় আমি লিখছি মাইনাস pm মাইনাস, তাহলে আমি দেখতে পাচ্ছি pn এর জায়গায় এইটা হচ্ছে tan থিটা। তো লক্ষ্য করতে পারছো তোমরা সাইন অফ মাইনাস অ্যাঙ্গেল গুলো কিভাবে কি হচ্ছে, একটা মাইনাস বাইরে বার করে দিচ্ছে, cos থিটার এই অ্যাবজর্ব পাওয়ারটা আছে, মাইনাসটাকেও নিয়ে নিতে পারছে, আর tan থিটাও কিন্তু মাইনাসটা বার করছে। সিমিলারলি সাইন থিটা যা রেজাল্ট দিচ্ছে, কোসেক অফ মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা হবে, সেক অফ মাইনাস থিটা সমান সেক থিটা হবে। যেহেতু cos কে রেসিপ্রোকাল করলে আমরা সেক থিটা পাই, আর cot অফ মাইনাস থিটা তো মাইনাস cot থিটা হবে। তো এখন আমরা সহজেই একটা এক্সাম্পল নিলাম, সাইন মাইনাস 30। এই অ্যাঙ্গেল যদি কোথাও দেওয়া থাকে তার কোণ অনুপাত কি হয়, মাইনাস সাইন 30 ডিগ্রি। সাইন 30 মান যা আছে বসিয়ে দেবো। আমরা আগের দিন টেবিল সম্পর্কে আলোচনা করেছি কি করে কি মান নির্ণয় করতে হয়, অর্থাৎ ঋণাত্মক অ্যাঙ্গেলের মানগুলো এবার আমরা বার করতে পারবো। আমরা দেখো আগের দিন পূরক প্লেনের ওখানে 90 ডিগ্রি মাইনাস থিটা এর কোণ অনুপাত বার করেছিলাম। তাও আজকে আরেকবার আলোচনা করে দিচ্ছি আমরা। সাইন 90 মাইনাস থিটা এটা আমরা পেয়েছিলাম cos থিটা
cos 90 মাইনাস থিটা এটা পেয়েছিলাম sin থিটা, tan 90 মাইনাস থিটা এটা পেয়েছিলাম cot থিটা, sec 90 মাইনাস থিটা হচ্ছে cosec থিটা, আর cosec 90 মাইনাস থিটা সমান sec থিটা। তো আমরা 90 মাইনাস থিটার যে কোণানুপাত আগের দিন বার করেছি, নির্ণয় করেছিলাম অতি সহজেই, ওটা ক্লাস 10ই পড়েছে এই জিনিসটা তোমরা। তো আজকে আমরা 90 ডিগ্রি প্লাস থিটা এই অ্যাঙ্গেলের মানটা বার করব। 90 ডিগ্রি প্লাস থিটা এর যে কোণানুপাত হয় তা আমরা বার করব। আমরা যে ছবিতে দেখতে পাচ্ছ এখানে আমরা 90 ডিগ্রি প্লাস থিটা এর মানটা বার করব। তো এখানে একটা ছবি এঁকেছি আমরা, সেই ছবিটা ভালো করে খেয়াল করো তোমরা। এই যে সিস্টেম আছে, প্রথমে একটা ওয়ে লাইন নিয়েছি বা সরলরেখা নিয়েছি, যেটা প্রথমে ও এক্স এর উপর ছিল, আস্তে আস্তে এদিক থেকে মুভ করছে। তো ওই পজিশনে যখন এলো তখন সে থিটা কোণ করলো। এখন ওই পজিশন থেকে আরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল এক্সট্রা করে ওবি পজিশনে এসে পৌঁছালো, তখন সে কোণ করলো 90 ডিগ্রি প্লাস থিটা। অর্থাৎ এইখান থেকে যদি হিসাব করি, এইটা 90 ডিগ্রি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি বিও এ 90 ডিগ্রি, তাহলে আমরা বিও এম বাই এক্স 90 ডিগ্রি প্লাস থিটা পাচ্ছি। এখানে দুটো ত্রিভুজ হয়েছে, এই দুটো ত্রিভুজ আমাদের সর্বসম দেখাতে হবে। এই দুটো ত্রিভুজকে সর্বসম কি করে প্রমাণ করবো দেখে নাও। আমরা এমনভাবে লাইনটা নিয়েছিলাম যাতে করে ওপি আর ও কিউ সেম হয়, আর টি থেকে এখানে লম্ব টেনেছি, কিউ থেকেও এখানে লম্ব টানা হয়েছে। এখন তাহলে এই দুটো কোণ 90 ডিগ্রি হচ্ছে, আমরা লিখেছি, আর ওপি আর ও কিউ সেম আছে, আমরা করেছি। খেয়াল রাখতে হবে এই কোণটা যেহেতু থিটা, আমরা এই কোণটা অর্থাৎ এন কিউ ও এই কোণটাও থিটা মানই পাবো। কি করে পাচ্ছি আমরা? এই কোণটা থিটা, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 মাইনাস থিটা হবে। এখন লক্ষ্য রাখতে হবে এটা একটা সরল কোণ তৈরি হয়েছে। ফার্স্ট এটা থিটা, এইখানে 90 ডিগ্রি, এইটা 90 মাইনাস থিটা হচ্ছে, এটা হচ্ছে সেই কোণটা 90 মাইনাস থিটাটা। এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এটা যদি 90 মাইনাস থিটা হয়, এই কোণটা থিটা হয়ে যাবে, তাহলে এই কোণটা সেম হয়ে গেল। সমান করে বিপরীত দিকের বাহুগুলো সেম হয়, আমরা দুটো ত্রিভুজ সর্বসম পেয়ে গেছি। তাহলে কিউএন সমান আমি পাবো এখান থেকে এর উল্টো দিকের বাহু এইখানে, এই কোণের উল্টো দিকের বাহু এইটা, আর এই কোণের উল্টো দিকের বাহু এইটা, তাহলে এই কোণের উল্টো দিকের বাহু হবে ওএন। আর ওএন সমান পাবো, ওএন এর খেয়াল রাখতে হবে ওএন এর মানটা কিন্তু এখানে নেগেটিভ আছে, তাহলে ওএন সমান যেটা পাবো সেটা কিন্তু, যেহেতু এটা মূলবিন্দু থেকে বাঁ দিকে সরে চলে এসছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে ওএন মানটা নেগেটিভ হবে। তাহলে এই কোণের উল্টো দিকের বাহু এইটা, আর এই কোণের উল্টো দিকের বাহু পিএম, এইগুলো মানগুলো সমান হবে কিন্তু একটা নেগেটিভ সাইন থাকবে, যেহেতু এই মানটা ঋণাত্মক। তো আমরা এই দুটো জিনিস, আর এখানে ওপি ও কিউ এর মান দুটো সেম, এইগুলো কাজে লাগিয়ে আমরা মানগুলো নির্ণয় করব। তো এবার আমাদের এখানে sin 90 প্লাস থিটা মানটা বার করতে চাইছি। sin 90 প্লাস থিটা যা অ্যাঙ্গেলটা হচ্ছে, এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে হিসাব করলেই হয়ে যাবে। লম্ব বাই অতি থিটার মানটা পাচ্ছি আমি লম্ব বাই অতিভুজ করে এন কিউ বাই ওপি। ও কিউ, এখন এন কিউ এর মান আমি ও এম বসাতে পারবো বাই ও কিউ এর জায়গায় আমি ওপি বসাতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি তাহলে এইটা ডান পাশের ছবি থেকে cos থিটা হয়ে যাচ্ছে। এখন cos 90 প্লাস থিটার মানটা কত হবে? ভূমি বাই অতিভুজ ওএন বাই ও কিউ। ওএন এর জায়গায় আমরা মানটা বসাতে পারবো মাইনাস পিএম, ও কিউ এর জায়গায় বসাতে পারবো ওপি, তো মাইনাস
PM বাই OP লম্ব বাই অতিভুজ sin থিটা, tan 90 লম্ব বাই ভূমি QN বাই ON। QN এর জায়গায় আমি বসাবো, QN এর জায়গায় OM, আর ON এর জায়গায় বসাবো মাইনাস PM। তাহলে এটা হয়ে যাচ্ছে OM বাই PM মাইনাসটা আছে cot থিটা। তাহলে আমাদের এই তিনটে সূত্র আপাতত মনে রাখতে হবে যে 90 প্লাস থিটার মানগুলো কিরকমভাবে কি নির্ণয় করলাম। এই সূত্র আমরা কাজে লাগিয়ে পরবর্তী ক্ষেত্রে 90 ডিগ্রির সাথে আরো কোণ যোগ করে করে আমরা মানগুলো নির্ণয় করতে পারবো। 180 ডিগ্রি প্লাস থিটা বা তার বেশি 180 ডিগ্রি মাইনাস থিটা আমরা দেখে নিই কিভাবে কোণানুপাতটা নির্ণয় করা যায়। ডিগ্রি মাইনাস থিটা কোণে কোণানুপাত বার করছি আমরা। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা আমরা একটা নির্ণয় করে দেখাচ্ছি। এটাকে যদি আমি এ ধরে নিই, সাইন 90 প্লাস এ, আমি দেখতেই পাচ্ছি cos থিটা হয়। তো তাহলে cos 90 মাইনাস থিটা আমরা পুরো কোণের ফর্মুলা অনুযায়ী পেয়ে গেলাম সাইন থিটা। এবার আমরা cos 180 ডিগ্রি মাইনাস থিটা বার করব। cos 90 প্লাস 90 মাইনাস থিটা, cos 90 প্লাস থিটা, এটাকে যদি মনে মনে ধরি cos থিটা প্লাস cos 90 প্লাস থিটা হচ্ছে মাইনাস sin থিটা হয়। তো আমরা খেয়াল করলাম যে এটা কি হচ্ছে sin 90 মাইনাস থিটা, এটা তো cos থিটা লিখে দেবো। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবো আমরা। আমরা একইভাবে tan 90 প্লাস tan 180 ডিগ্রি মাইনাস থিটার মানও নির্ণয় করব। tan 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা। tan 90 প্লাস এটাকে মনে মনে থিটা ধরছি, tan 90 প্লাস থিটা হচ্ছে মাইনাস cot থিটা ছিল, তারপর cot 90 মাইনাস থিটা হচ্ছে মাইনাস tan থিটা। তো সহজেই আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা বার করলাম। এরপরে আমরা 360 ডিগ্রি প্লাস থিটা বা 270 ডিগ্রি মাইনাস থিটা এইভাবে বার করব। তো এত সহজ ভাষায়, জটিল ভাষায় আমরা এই ফর্মুলাগুলো মনে রাখার থেকেও আমরা একটা সহজভাবে ফর্মুলাটাকে কি করে মেমোরাইজ করবো, মনে রাখবো, সেইটা একটু দেখে নেবো যে অ্যাঙ্গেলগুলো কি করে বার করা হবে। এই মানটা বার করবো আমরা। এখন এর মান এখানে দু রকম হতে পারে, একটা হচ্ছে জোড় আর একটা বিজোড়। জোড় অথবা বিজোড় হতে পারে। তো জোড় হলে কি হবে সেটা দেখব। জোড় হলে সাইনটা সাইন থিটায় থাকবে। এইখানে একটা সাইন বসানোর ব্যাপার আছে, চিহ্ন, এইখানে একটা চিহ্ন থাকবে। সেই চিহ্নটা আমরা কোথা থেকে বার করব? আমরা ফার্স্টেই অল সাইন ট্যান কসের সূত্রটা যেটা পড়েছিলাম সেখান থেকে বার করব। অর্থাৎ এইখানে যদি মাইনাস থিটা থাকে তার মান বার করতে হচ্ছে। তাহলে এটা জোড় আছে 90 এর সাথে জোড় গুণিতক, আমরা এখানে বলেছি সাইন থিটাই লিখবো। এইখানটা প্লাস মাইনাস যাই থাক, এইখানে কিন্তু থিটাই হবে। এইখানে চিহ্নটা বসানোর ব্যাপার আছে, সেই চিহ্নটা কি হবে দেখা যায়। সাইন 90 ইন্টু 2
এটা একটা 90 হলো আর একটা 90, যেহেতু এটা মাইনাস আছে অ্যাঙ্গেলটা আরেকটু ব্যাকে যাবে, যদি প্লাস থাকতো আমরা থার্ড কোয়াড্রেন্টে নিয়ে আসতাম। এখন সেকেন্ড কোয়াড্রেন্টে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখন সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনের মানটা পজিটিভ পেয়েছি, তো আমরা এটা পজিটিভ। আগেও আমরা 180 ডিগ্রি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা বার করেছি, আমরা এইভাবে বার করতে পারবো। সাইন 270 প্লাস থিটা এর মান বার করছি। তো এখানে 90 এর সাথে জোড়ের বদলে বিজোড় গুণিতক আছে, তো বিজোড় গুণিতক থাকলে আমরা কি হবে দেখবো, সাইনের যে পুরো কোণটা সেইটা লিখবো এখানে। সাইন তাহলে 90 ইন্টু 3 প্লাস থিটা, এইটা জোড় কিংবা বিজোড়ের উপর, তাহলে এখানে আমরা cos থিটা লিখছি, এখানে প্লাস হোক মাইনাস হোক এখানে আমরা cos থিটাই লিখবো। এইখানে চিহ্নটা অল সাইন টাইম পাসের ফর্মুলা থেকে বসাবো আমরা। তাহলে 90 ইন্টু 1 2 3 হলো, যেহেতু এটা প্লাস থিটা। পরের ঘরে আমরা চলে যাব ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু শুধু cos পজিটিভ, তাহলে এটা সাইনের মান বার করছি, এখানে কিন্তু নেগেটিভ সাইন হবে। এবার ধরো সাইন 360 মাইনাস থিটা, এটা আছে 90 ইন্টু 4 মাইনাস থিটা। আমরা 90 এর সাথে এখানে জোড় গুণিতক আছে, অবশ্যই এটা সাইন থিটাই রাখবো। এইখানে সাইনটা কি হয় দেখো, 90 ইন্টু 4 আছে 1 2 3 4, মাইনাস যেহেতু আছে আবার ব্যাকে ফোর্থ কোয়াড্রেন্টই পড়ে রইল। ফোর্থ কোয়াড্রেন্ট পড়ে থাকার জন্য ফোর্থ কোয়াড্রেন্টে শুধু cos নেগেটিভ পজিটিভ হয়, তো সাইনের মান নেগেটিভ হবে, তো এই মানটা পেয়ে যাবো আমরা। এবার যদি সাইন 360 ডিগ্রি প্লাস থিটা হয়, তাহলে সাইন 90 ইন্টু 4 প্লাস থিটা, আমরা কি করে মান বার করছি দেখো, সাইন থিটা এর মানটা চিহ্নটা দেখতে হবে, চিহ্নটাকে আমরা এই দিকে করছি 1 2 3 4, যেহেতু ক্লাস বলেছে পয়েন্ট কোয়াড্রেন্টে চলে যাচ্ছি, ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে আবার ব্যাক করে, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, তার মানে সবাই পজিটিভ, তাহলে এটা প্লাস চিহ্ন হবে। তো এইভাবে আমরা সাইন 720 প্লাস থিটা এইভাবে বার করতে পারবো। দেখে নাও কিভাবে বার করছি। এটা তো 90 জোড় গুণিতক, তাই সাইন থিটাটা সাইন থিটা। এখন এটা 8 এর জায়গায় 10 15 20 200 400 হতে পারে 90 এর সাথে যেটা গুণ আছে, তো সেগুলো কি করে আমরা বিয়োগ করবো বার করবো দেখবো। দেখো 4 ঘর অন্তর একই জায়গায় ফেরত আসছে কোনগুলো, তো তাহলে 90 এর সাথে যেটা গুণ আছে অনেক বড় সংখ্যা যদি হয়, তখন আমরা সেটাকে 4 দিয়ে ভাগ করব, বাকি ভাগশেষটাকে নিয়ে হিসেব করব। কেমন ধরো 90 এর সাথে আমরা 70 আছে, তো 4 এর নামটা এখানে আমরা 4 দিয়ে ভাগ করলে কত অবধি পাচ্ছি, 68 অবধি পাচ্ছি। অর্থাৎ এখানে আর 2 ঘর পড়ে থাকছে 90 দিয়ে ভাগ করলে, তাহলে কি হচ্ছে 90 ইন্টু 2 প্লাস বা মাইনাস থিটার যা হিসাব হবে, এখানে যা অ্যাঙ্গেল ছিল যদি প্লাস থাকে তো প্লাসের হিসাব করবো, মাইনাস থাকলে মাইনাসের হিসাব করবো। এই 70 অবধি আমরা এখানে বারবার করে গোল গোল করে ঘুরে যাবো না, কারণ আমরা এখানে 68 4 এর গুণিতক পেয়ে গেছি, 68 পর্যন্ত বাদ দিয়ে দেবো, শুধু 70 থেকে বাকি 2 বিয়োগ করবো, 70 থেকে 68 বিয়োগ করবো, যেটুকু থাকবে সেইটুকু নিয়ে হিসেব করবো। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা পড়ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, থার্ডের মধ্যে পড়ছে, থার্ডের মধ্যে যা হিসেব হয় সেটা করবো। এখন আমরা এই প্রবলেমটা আসি, এটা 90 টু 8 প্লাস থিটা আছে, তাহলে 4 এর গুণিতকেই পড়ে যাচ্ছে, প্লাস থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্টই পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তো এই পজিটিভ। এইভাবে আমরা মানগুলো নির্ণয় করবো। এখন আপাতত আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা পরের ভিডিওতে আমরা কিছু এই অধ্যায়ের অঙ্কও করবো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে বা তোমরা বুঝতে পেরেছো। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর পরবর্তী ভিডিওতে আমি প্রবলেমগুলো যেহেতু সলভ করবো বলেছি, তো তোমরা যতদূর পারো এখন এমসিকিউ প্রবলেম বা তোমাদের যে কোনো বইয়ের সাধারণ উদাহরণের অঙ্কগুলো দেখতে থাকো, যাতে সহজেই বুঝতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।